হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় শ্লোক 9। জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো বেত্তি তত্ত্বত তক্ত দেহম পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জুন। ভগবান বলছেন, হে অর্জুন, আমার এই প্রকার দিব্য জন্ম এবং কর্ম যে তত্ত্বগতভাবে জানে, মৃত্যুর পর তাকে পুনরায় দেহ জন্মগ্রহণ করতে হয় না। তিনি মৃত্যুর পর আমার ধামই প্রাপ্ত হন। তো ভগবানের জন্ম দিব্য। আমাদের মতো ভগবানের মায়ার বশে জন্ম হয় না, মায়ার বশে কর্ম করেন না। তো ভগবানের এই দিব্য জন্ম এবং কর্ম তত্ত্বগতভাবে জানতে হলে আমাদের কি করতে হবে? ভগবানের সেবা করতে হবে। যেমন মালা জপ সেবা, ভগবানের আরতি করা, ভগবানের জন্য ভোগ রন্ধন করা। তো এগুলো করার মাধ্যমে ভগবানের প্রতি আমাদের প্রেম জন্মাবে এবং সাধুগুরু বৈষ্ণবের মুখে বেশি বেশি করে কৃষ্ণের জন্ম এবং কর্মলীলা শ্রবণ করা। তো আমরা ভাবি, আমরা তো কৃষ্ণের জন্মলীলা জানি, অনেক সময় টিভি সিরিয়ালে দেখে সেটাকে রিয়েলাইজ করি, কিন্তু সেটাকে তত্ত্বগতভাবে জানা নয়। প্রভুপাদ বলেছে, বাইরে থেকে ভগবানকে জানা মানে মধুর বোতল চাটা। বাইরে থেকে মধুর বোতল চাটলে যেমন মধুর রিয়েল টেস্ট পাওয়া যায় না, ঠিক তেমনই টিভি সিরিয়াল দেখে ভগবানকে তত্ত্বগতভাবে জানা যায় না। ভগবানকে জানতে হলে সাধুগুরু বৈষ্ণবের মুখে ভগবানের কথা শ্রবণ করতে হবে, গীতা ভাগবতম শ্রবণ করতে হবে। তাহলেই ভগবানকে আমরা তত্ত্বগতভাবে জানতে পারবো। চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি। জয় শ্রীল প্রভুপাদ। হরে কৃষ্ণ।